সুন্দর কথা কি জানেন, আপনার থেকে এই উপর এখন ছাদ ঢালাইয়ের কাজ চলছে, তো আপনার থেকে উপরে সিঁড়ি দিয়ে যেতে হবে না, আপনি এদিক দিয়ে পাহাড় দিয়ে যেতে পারবেন। পাহাড় দিয়ে সুন্দর করে উঠে যেতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা জানেন আমি বাড়িতে আসলেই বেশি ব্লগ করি। এখন বাড়িতে আছি। এখন সকাল 6টা বাজতেছে। তো এই টাইমে আমি একটা জায়গায় আসছি। আমি চাচ্ছিলাম আপনারাও আমার সাথে এই জিনিসটার সাথে আপনারাও পরিচিত হন। জায়গাটা অনেক সুন্দর। এটা একটা মাদ্রাসা, এবং আমি চেষ্টা করব আপনাদেরকে মাদ্রাসাটা সম্পর্কে কিছু বলতে। মাদ্রাসাটা মূলত হচ্ছে আপনার 2015 সালের দিকে এটা তৈরি করা হয়েছিল, এবং 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, তার মানে এখন 12 বছর হয়েছে এটা। 12 বছর হয়েছে, বাট এখনো 12 বছরের মধ্যে আস্তে আস্তে আধুনিকতা মানে খুব স্মার্ট রেডি হতেছে নিজেকে। আমি আপনাদের যদি একটু দেখাই, এটা হচ্ছে মূল মাদ্রাসা, এবং এদিকে যেটা আছে এটা হচ্ছে এখানে ক্লাসও হয়। এটা হেফজি বিভাগ, এবং এখানে টিচার এখন উপরে অফিস, নিচে হচ্ছে হেফজ করে হেফজখানা, এবং এতিমখানাও এখানে রয়েছে, এবং এখানে মূলত কাজ হচ্ছে। এটা আগে ছিল, বাট এটা আগে ছিল হচ্ছে যে জাস্ট ইটের ছিল, অ্যান্ড দেন এটার উপর আপনার টিন ছিল। সবচেয়ে সুন্দর কথা কি জানেন, আপনার থেকে এই উপর এখন ছাদ ঢালাইয়ের কাজ চলছে, তো আপনার থেকে উপরে সিঁড়ি দিয়ে যেতে হবে না, আপনি এদিক দিয়ে পাহাড় দিয়ে যেতে পারবেন। পাহাড় দিয়ে সুন্দর করে উঠে যেতে পারবেন, এবং এখানে উঠার মজাটা আলাদা। আমি কালকে উঠছিলাম। ও বাপ, কালকে উঠছিলাম আমি এখানে। কালকে আসছিলাম কিন্তু ব্লগ করি নাই, কারণ আমি কালকে রাত্রে আসছিলাম। আপনাদেরকে একটু দেখাই, এখানে নিচে কাজ চলছে। আর এটা হচ্ছে পাহাড়, একটা বড় পাহাড় এটা। যেটা বলছিলাম, আগে এটা টিনের ছিল জাস্ট। তো টিনের থাকার কারণে এখানে যে পাহাড়টা আছে, এটা বৃষ্টির সময় অনেক মারাত্মকভাবে চেপে দিছিল। তো চাপ দেওয়ার কারণে মূলত মাদ্রাসাটা পুরো একেবারে ভেঙে গেছিল, এবং মাটি ক্লাসের ভিতর ঢুকে গেছিল। এই মাদ্রাসায় ক্লাস 8 পর্যন্ত স্টুডেন্ট আছে, মানে 8ম শ্রেণী পর্যন্ত এখানে ক্লাস হয়। আমি ওখানে 1 বছর পড়ছিলাম, আমার মনে আছে। অনেক কিছু যদিও বা আগের মতো নাই, বদলে গেছে। সবচেয়ে যে জিনিসটা আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে এই রাস্তাটা দেখেন। আল্লাহ, উয়া উয়া, নেমে গেছি। আপনাদেরকে আমি একটু মাদ্রাসার ভিতরে ঢুকানোর চেষ্টা করি, যদিও ওখানে ঢুকানোর কোনো অবস্থা নেই। সব বাঁশ দিয়ে উপরে কভার করা হচ্ছে। আপনারা বলতে পারেন যে এত লম্বা একটা জায়গার মধ্যে কিভাবে ক্লাস করায়। মূলত আপনার দরজা দেখতে পাচ্ছেন এখানে,
এদিকে একটা দরজা, এদিকে একটা দরজা, ওইদিকে একটা দরজা, দেন ওইদিকে দুইটা দরজা আছে। এই দরজাগুলোর মধ্যে একটা একটা ক্লাসটা কিভাবে করায়, আপনার মাঝখানে একটা পর্দা দিয়ে দেয়, দেন তারা ক্লাস করায় এবং সিমেন্ট, ওইদিকে বালু, ওইদিকে পাথর, এগুলো দিয়ে কাজকর্ম আজকের মধ্যে ঢালাই হয়ে যাবে। দেন হচ্ছে মানে উপরে ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়ে যাবে, নিচে তারপরে হয়তো রং করতে পারে বা সবকিছু গুছাইতে পারে, এরকম ভেবে দিচ্ছি। এবং আমি যখন ছোট এবেলা এখানে পড়তাম, আমি এখানে হ্যামজগনে পড়ছিলাম, তখন হ্যামজগনে যখন আমি পড়ছিলাম ওখানে একটা গাছ আছে, এই বড় গাছটা, এখানে কিছু ফল থাকে ছোট ছোট, এগুলো সাধারণত আমরা দাঁত দিয়ে কামড়া খাইতে পারতাম না, ইট দিয়ে মেরে তারপর ওখান থেকে সাদা সাদা দুইটা কিছু বাইরে দিত, ওগুলো দেখতাম সবাই খাইতো ফলের ভিতর থেকে। ওইটা জিনিসটা কি আমি আসলে এখন জানিও না, নামও জানি না, কিছু জানি না, এখন তো দেখতেও পাচ্ছি না এগুলা। বাট দেন এদিকে উঁচু করার জন্য ব্যবস্থা করা হচ্ছে, সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট, মানে আস্তে আস্তে অনেক সুন্দর করে ফেলা হচ্ছে। এবার আমি মাদ্রাসার ভিতরে একটু রিভিউ দিতে পারি কিনা দেখি, যদিও এখন কোরবানির মুভমেন্ট, বাসায় কেউ নেই, আমি চাবি নিয়ে আসছি, ঢুকতে পারি মতো, আপনাদেরকে দেখাইতে পারি মতো। ভিতরে আমি ঢুকতেছি, এখানকার অফিসটা আরো স্মার্ট। আমি একটু লাইট দিই। দিস ইজ দ্য অফিস রুম। যিনি এখানকার পরিচালক, প্রিন্সিপাল, উনি এখান থেকে মাদ্রাসা পরিচালনা করেন। এবং এখানে এখানে যারা থাকেন ওদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে অনেক ভালো, দিকে চাল ডাল অনেক কিছু দেখতে পাচ্ছি আমি। আপনাদেরকে আরেকটা কথা বলি, এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরাও আছে, যাতে নজর দেওয়া হয়, টিচারদের উপর নজর রাখা হয়, এটার জন্য ওখানে সিসিটিভি ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে উপরে এটা সিসিটিভি ক্যামেরা। আর কোথাও আছে, আরগুলো হয়তো ক্লাসে না ওই নিচে, বাট অনেকটা স্মার্ট করে এখানে রাখা হয়েছে। আমি আসছি মূলত কিবোর্ডের জন্য, কিবোর্ড দুইটা আছে, কোনটা নিব জানি। এখন আমি উপর থেকে নামছি, আপনাদেরকে একটা রিভিউ দিই। এখানে টিচার থাকে, এটা একটা ওয়াল দিয়ে ঘেরা, পর্দা আছে, ওয়াল দিয়ে ঘেরা, এখানে হুজুর থাকেন, হুজুর এখন নাই, ঈদের বাড়িতে গেছেন যদিও। এখানে লাইট আছে, ও লাইট আছে, ওকে, এটা কি জিনিস? এখানেও কোনো মুসাফির আসলে থাকার ব্যবস্থা করা হয়েছে, এটা ওয়াল দিয়ে ঘেরা, এদিকে আপনি ঢুকতে পারবেন। এটা মূলত এখানকার রান্নাঘর, স্টুডেন্টরা এখানে রান্না করে, এখানে খায়, এবং এখানে কিছু ওয়াশরুম আছে পাশে। ওকে, সুন্দর। আরো কিছু আছে, এগুলা মূলত চাবি নিচে। এখানে আরেকটা জিনিস স্মার্টলি লেখা হয়েছে, দেখেন, এত দ্বারা সম্মানিত অভিভাবকদের অবগতি জানা যাচ্ছে যে ক্লাস চলাকালীন সময়ে
শ্রেণীকক্ষে অভিভাবকের প্রবেশ করা বা কোনো শিক্ষককে বিরক্ত করা থেকে বিরত থাকতে হবে, কারণ এটি শ্রেণীর স্বাভাবিক কার্যক্রমকে ব্যাঘাত ঘটায়। বৃদ্ধ সন্তানের পড়াশোনার ব্যাঘাত ঘটেছে, যার কারণে আমি এখন আমি যে কাজের জন্য আসছিলাম কিবোর্ড নিলাম, এবং হালকা হালকা একটু বৃষ্টিও পড়তেছে। মৌসুম আচ্ছা হ্যাঁ, মাশাআল্লাহ।